টেনশন কিছু নাই, শোন আমি সাথে আছি তো, যাবো দেখবি সিচুয়েশন একদম নরমাল করে ফেলছি। কিছু বল। দেখ তানভীর, মেজাজ খুব খারাপ, কথা বলিস না। অফিস টফিস সব বাদ দিয়ে তোর সাথে গেলাম, এমন ব্যবহার তো মানা জানা। না মানতে পারলে চুপচাপ থাক। ছেলের চাচা ফোন করেছিল, নাফিসাকে ওদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ভাইজান। দেখছো আমাদের নাফিদারে পছন্দ করবি না মানে? আমাদের নাফিদারে পছন্দ না করে কোনো উপায় আছে? তা মামা আর কি বলিছে? আমাদের যদি আপত্তি না থাকে আগামী শুক্রবার ওরা আসবে, একবারে কাবিন করে মেয়েকে নিয়ে যাবে। কাবিন? বুঝলাম না, কিসের কাবিন? আরে আমার তো মনে হয় নাফিসার ছেলেই পছন্দ হয় না। নাফিদার পছন্দ হলেই কি আর না হলেই কি, এরকম সুন্দর ছেলে আর কোনে পাবো? মানুষের পছন্দ অপছন্দ বলে কি কিছু নাই বাবা? দেখো তোমরা যে কোনো সিদ্ধান্ত নাও নাও, বাট এটাকে একবার একটু ভেবে, কিন্তু নাফিসা। তুই এত নেগেটিভ কথা কইছিস কেন? নেগেটিভ কথা বলতেছি বিকজ এটা তোমার অফিসের ফালতু ওষুধ মানুষকে গছায় দেয়া না। হ্যাঁ, এটা তোমার বোনের বিয়ের বিষয়, সারা জীবনের বিষয়। নাফিসা, মা কি হয়েছে? মামা এখন কথা বলবো না, পরে কথা বলি। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? মামা এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, পরে কথা বলি প্লিজ। তোর যে ছেলে দেখতে গেলি কেমন লাগলো? সত্য বলবো, সত্যিটাই তো বলবি। ছেলে চলে, কিন্তু আমার মনে হয় এখানে নাফিজার মতামতটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, বিয়েটাও করবে, সংসারটাও করবে, আমাকে জিজ্ঞেস না করে আমার মনে হয় তুমি ওর কাছে যাও। আরেকটা বিষয়, কুপু আর ভাইয়া কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। ওরা যেভাবে ভাবে ওইভাবে ভাবলে কিন্তু জীবন চলে না। তো তুমি ওদের সাথে জোয়ারে গা ভাসিও না প্লিজ। কিরে কি হয়েছে তোর? কিছু হয় নাই। শোন, আমি কিন্তু তোর মা বা সুলতান ভাই না, আমাকে তুই বলতে পারিস, তুই কি ভাবছিস সব বলতে পারিস। আমি কিছু নিয়ে চিন্তা করতেছি না মামা। কেন, ছেলে পছন্দ হয়নি? বলছি তো মামা, মামা আর কেউ না বুঝুক, তুমি তো বুঝবা না। কিন্তু সবকিছু মিলিয়ে তো পাবি না মা। আমি কি তোমাদের কাছে এতই বোঝা মামা যে আমাকে বিদায় করতে পারলেই তোমরা বাঁচো? আরে না, তুই এমন ভাবছিস কেন? সেরকমই তো মনে হচ্ছে। শোন, ছেলেটার আচার আচরণ খুবই সহজ সরল, আর ছেলেটা খুবই ভালো। তুমিও বলতেছো এই কথা, আমি তোমার কাছে এটা আশা করিনি মামা। কারণে দেরি করতেছে, সময় গেলে কিন্তু সাধন হবে না বলে দিলাম। তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? আলি লিভ নিলাম, এই বাসার ভিতরে কিছু বলো তো, কেমন যেন আবহাওয়া পরিবর্তন। তুই একটু শক্ত হলি পারে, নাফিদা এরকম করতে পারতো না। আমাকে বলতেছো? হ্যাঁ তোরে বলতেছি। কি করলাম? তুই তো একটু নাফিদারে বুঝতে পারতি নাকি? এটা অশিক্ষিত মতো কথা বলে ফেললাম। বিয়ে শাদীর বিষয় আমি কি বুঝাবো? এই সুলতান থাকতো আসমা, মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, কিন্তু নাফিসা যা ভাবছে এটা কিন্তু ঠিক না। ছেলেটা ভালো, নাফিসাকে বোঝাতে। বাবা বিষয়টা কিন্তু ভালো খারাপের না। একটা মেয়ে তার সারাটা জীবন একজন মানুষের সাথে কাটাবে, সংসার করবে, সেখানে সন্তান হবে, সেখানেই বুড়ি হবে, সেখানেই মারা যাবে। একটা বার ভাবো, কিন্তু আবেগ জড়িত, তাই না? মন জড়িত। দেখিস মামা, তোমার ছেলে কি সব উল্টোপাল্টা কথা বলতিছে। নাফিসা তোমার মেয়ে না? তোমার বোন, তোমার ভাগ্নি, আর আমার ফুফাতো বোন। আমরা কেউ তো খারাপ চাবো না, তাই না? ভালো চাইতে গিয়ে তো চাপাই দিতে পারি না, এই জিনিসটা কেন বুঝতেছো না? ভাইরে এত সময় আমার হাতে নেই, 6 দিন হলো ঢাকায় আসিছি। আরে ভাই, তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন সবকিছুতে? 6 দিন তুমি ঢাকায় অস্থিরতা নিতে পারছো না, তোমার বোন ওখানে বছরের পর বছর থাকবে। যদি কোনো উল্টাপাল্টা কিছু হয়, সারা জীবনের কষ্ট এটাকে সামাল দিবে। তুই বুঝতে পারতেছিস না, এমন ভালো ছেলে যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে ছেলে পাবো কোনখানে? এটাই তুমি ঠিক কথা বলছো। তোমার মেয়ে তো গাঙের জলে ভেসে আসছে, এমন ছেলে হাত ছাড়ালে কোথায় পাবা? এবং আমি আসলে এত কথা বুঝতেছি না, আমার এত কথা ভালো লাগতেছে না। আবা, নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে, তোমার উপরে ভরসা করে। মেয়েটার হয়তো বা তুমি মামা, ও কিন্তু তোমাকে সারা জীবন বাবার মতো সম্মান করে গেছে। এখন ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ভুল কিছু করে ফেলো না। তোমরা কারা? তোমরা কি আমার আপন মানুষ? না আমরা তোমার আপন না, আমরা তোমার পর। মা, মা তুমি তো একটু বুঝো না, তোমার কি একটু চিন্তা হয় না আমার জন্য? এরকম করতেছো কেন তোমরা? তাই কি করতেছি? ওর সাথে একটু দেখা করলে কি হয়? আমি দেখা করতে যাবো কেন? 2 দিন পরে জুলাসের সাথে তোর বিয়ে, ওর সাথে বাইরে হলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবি? তোর কিন্তু বেশি ঢং বাড়তে, এত ঢং কিন্তু ভালো না। হ্যাঁ, একদম ফালতু কথা বলবে না, বুঝছো? মারো, মাইরা ফেলো আমাকে তোমরা। বড় ভাই হিসেবে তো তোমার এটাই দায়িত্ব, এটাই তোমার চেহারা। আমার তো আর কিছু থাকলো না তানভীর, কি করবো বলবো? ভাবছিলাম মামা আর তুই মিলে অন্তত কিছু একটা করবি, কিন্তু তোরাও কিছু করতেছিস না, করলি না। আমি তো না। লাভ কি? তুই না হস আর না যাওয়ার হয়ে গেছে, এখন কি করবো? হ্যাঁ বাবা বলো, তুই কই? সাইড ভিজিট আসছে। তুই একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি? কেন? ওই যে নাফিজা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। কি বলো? আচ্ছা আমি কল দিয়ে দেখতেছি। হ্যাঁ তুই একটু দেখ তো ও ফোন ধরে কিনা। আমি কিন্তু যাবো না তানভীর, আমার বলিস না বাসা যাওয়ার কথা। না বলে বেরিয়েছিস? বলে বেরোবো? আমি কি পাগল? বলছি না কিন্তু মাইরা ফেললাম, বাসা যাবো না। তাহলে কি করবি? যে এদিকে 2 চোখ জ্যাম চলে যাবো, বাসা যাবো না। হাফিজা শোন, কিছু কথা বলি, বোঝার চেষ্টা কর। জ্ঞান দিবি না প্লিজ। হ্যাঁ, এখন জ্ঞান শুনতে ইচ্ছা করতেছে না। হাফিজা, যে তুনকালি মাখিছে তোমার মায়ে, এরপরে তো মাইশের সামনে মুখ দেখাতে পারবা না। এই সুলতান চুপ করে এখানে বয়, আমি তানভীরকে ফোন দিচ্ছি। ও ভাইজান, তাও তুমি কি করবা? বললাম তো আমি তানভীরকে ফোন দিয়েছি, ও আসুক। তোমাকে বুঝ তোমরাই বোঝো গা, আমার কথা শুনে লাভ কি? আরে কান্নাকাটি করতেছো কেন? দেখতেছি আমি, রাখো। কি করবি? এই তুই কোনে ছিলে? এই, কি করতেছো তুমি? ছাড়ো। ওই তুই কি আমাকে মাইরা ফেলাবি নাকি? হ্যাঁ, ফুপু কি শুরু করছো তোমরা? আমরা শুরু করিনি, শুরু তো ও করেছে। ও কিছু শুরু করেনি। দেখো এই পরিমাণ অত্যাচার করছো, মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, ওদের বাড়িতেই ফিরবে না। আমাকে ভরসা করে ওখানে আসছে, কেউ কোনো সিন ক্রিয়েট করবে না। আমরা কি কেউ ওর খারাপ চাই? কি চাওরে দেখা যায়, আমরা অন্ধ না। বাবা হোয়াট ইজ দিস? কি বলো তোমাকে? ও তোমাকে আপন বাবার মতো মনে করে। সেদিন তোমাকে বুঝিয়ে বললাম সবকিছু। ফুপা যদি বেঁচে থাকতেন উনি দিতেন ওকে ঠেলে? হ্যাঁ, কেন করতেছো সব? দেখো একটা ব্যাপার ভুলে যাচ্ছ,
বিয়ে সারা জীবনের বিষয়। ঠিক নাফিসার বিয়েটা নিয়ে খুব ভাবছি। মেয়েটা যদি এখানে বিয়ে হয় সারাটা জীবন কষ্ট পাবে, অনেক কষ্ট। তাই আমি ভাবছি নাফিসাকে কোথাও বিয়ে দিব না। নাফিসাকে আমাদের কাছে রেখে দেবো। তোর সাথে নাফিসা বিয়ে দিতে চাই। তুই আমার রিকোয়েস্টটা রাখবি। কি বলতেছো? আমি বাবা তুমি কি আসলে সিরিয়াস? তুই বিয়েটা করবি? তুমি কি এখানে বসে থাকবা? বসতে পারবি? কথা বলতাম। বলো। আমি না তোর চোখের দিকে তাকাতে পারছি না, লজ্জা হচ্ছে। আমারও। একটা সত্য কথা বলবো? বলো। আমি তোকে ভালোবাসি না, কখনো বাসিও নি, কিন্তু আমি তোর সাথে অনেক কমফোর্টেবল। আমি জানি তুইও আমার সাথে কমফোর্টেবল। আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। দেখ, অ্যারেঞ্জ ম্যারেজগুলোতে দুইটা মানুষ তো শুরুতে দুজনকে ভালোবেসে বিয়েটা করে না, তাই না? বিয়ের করে দরকার হয় কি আন্ডারস্ট্যান্ডিং কিনা, তোকে আমাদের আছেই। আমি খুব সুন্দর করে আমাদের সংসারটা গোছাবো, আস্তে ধীরে তোকে ভালোবাসবো। তুই চেষ্টা করবি তো?